নমস্কার, হুগলি আজকেতে আপনাদের সকলকে স্বাগত। শুরু করছি আজকের বিশেষ বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। চুঁচুড়ার আক্রান্ত প্রতিবাদী প্রৌঢ়। বহুতল হেলে পড়ার অভিযোগ, চাঞ্চল্য শ্রীরামপুরে। আসছি বিস্তারিত খবরে। আবাস যোজনার বাড়িতে মদের আসর, ছেলে মেয়েদের হই হুল্লোড়, রাত জাগা পার্টিতে অতিষ্ঠ বাসিন্দারা। প্রতিবাদ করায় মাথা ফাটল প্রৌঢ়ের। ঘটনাটি ৮ নম্বর ওয়ার্ডের অন্তর্গত নিউ জিএস কলোনির। আবাস যোজনার বাড়িতে মদের আসর, ছেলে মেয়েদের হই হুল্লোড়, রাত জাগা পার্টিতে অতিষ্ঠ বাসিন্দারা। প্রতিবাদ করায় মাথা ফাটল এক প্রৌঢ়ের। ঘটনাটি চুঁচুড়ার ৮ নম্বর ওয়ার্ড কাপাসডাঙ্গা নিউ জিএস কলোনির। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রীতম কর্মকার নামে এক ব্যক্তি আবাস যোজনার বাড়ি ভাড়া দেন পানশালার নর্তকীদের। সেই বাড়িতেই প্রতি রাতে আসর বসে। বহিরাগত যুবকরা জড়ো হয়। গভীর রাত পর্যন্ত চলে হই হুল্লোড়। এলাকার বাসিন্দাদের অভিযোগ, এতে সামাজিক পরিবেশ নষ্ট হচ্ছে, গৃহস্থ বাড়িতে সমস্যা হচ্ছে। মঙ্গলবার রাতে ওই বাড়ির প্রতিবেশী বাবলু চক্রবর্তী মদ্যপদের এহেন কাজের প্রতিবাদ করায় তাকে মারধর করা হয় বলেই অভিযোগ। ঘটনায় মাথাও ফাটে প্রৌঢ়ের। কিছুক্ষণের জন্য তিনি অজ্ঞান হয়ে যান। এরপরই এলাকাবাসী বেরিয়ে এসে এই ঘটনার প্রতিবাদ জানাতে থাকে। খবর পেয়ে চলে আসেন ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নির্মল চক্রবর্তী। চুঁচুড়া থানার পুলিশও উপস্থিত হয় ঘটনাস্থলে। এরপর ঘটনাস্থল থেকে একজনকে আটক করে নিয়ে যায়। বাকিরা পুলিশ আসার আগেই গা ঢাকা দেয়। ওই ঘরে তখনও সাজানো ছিল মদের গ্লাস, চানাচুর। কাউন্সিলর জানান, এই সব অসামাজিক কাজ চলছে, তাকে জানানো হয়নি আগে। আজ তিনি জানতে পেরে তবে আসেন। বারে নাচ গান করে এমন মেয়েদের ঘর ভাড়া দেওয়া হয় এলাকায় কিছু বাড়তি পয়সার লোভে। আর সেই বাড়িতেই নিত্যদিনই চলতো পার্টি। মদ খেয়ে মাতলামি, গালাগালি নিত্যদিনের ঘটনা, যাতে পরিবেশ নষ্ট হয়। এদিন ৭-৮ জন ছিল, তারা মদ খেয়ে হই হুল্লোড় করছিল। ঘটনায় পুলিশ আইনানুগ ব্যবস্থা নিক। স্থানীয় বাসিন্দাদের যদিও অভিযোগ, মদের পার্টির সঙ্গে মধুচক্রও চলতো ওই বাড়িতে। চুঁচুড়া বিধানসভা উৎসব হচ্ছে মাননীয় বিধায়কের উদ্যোগে, আমি সেখানে ছিলাম। এখানকার লোকজন আমাকে ফোন করে একটি ঘটনা জানায়। আমি তৎক্ষণাৎ ওখান থেকে বেরিয়ে এখানে আসি। এসে জানতে পারলাম যে এই যে বাড়িটি, এই বাড়িতে কিছু যারা বারে নাচ গান করে সেই রকম মেয়েদেরকে ভাড়া দেওয়া হয়েছে। আজকে দীর্ঘদিন ধরেই এরকম নাকি রাত্রিবেলায় অনেক রাত অবধি চিৎকার চেঁচামেচি হইচই হই হুল্লোড় করে মদ টদ খেয়ে, কিন্তু দিনের বেলা তারা এসব করে না। যত রাত বাড়ে তাদের অত্যাচার বাড়ে। তাই এটা পাড়ার প্রতিবেশীদেরও আমি জিজ্ঞেস করলাম, তোমরা আগে কেন আমাকে এই খবরটা দাও? তা আজকে হয়েছে কি, তার পাশের বাড়িতে বাবলু চক্রবর্তী বলে একজন ভদ্রলোক রয়েছে, থাকেন, তিনি বাধ্য হয়ে প্রতিবাদ করতে গেছিলেন। তাই এই বাড়িতে যারা ছিল তার মধ্যে কিছু ছেলে বেরিয়ে এসে ওনাকে মারধর করে। উনি তাতে আঘাতপ্রাপ্ত হন, মাথায় আঘাত লাগে। উনি সাময়িক সংজ্ঞাহীন হয়েছিলেন। পাড়া প্রতিবেশীরাই তাকে উদ্ধার করে এবং তারা একজোট হয়ে এই ঘটনার প্রতিবাদ করে। আমাকেও ফোন করে, আমি আসি। এসে একটি ছেলেকে দেখতেও পাই। তাকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারি ছেলেটি কেওটায় বা ওই দিকেই থাকে, এবং সে স্বীকার করে যে হ্যাঁ, তারা প্রত্যেকদিন এখানে আসে, এরকম হই হুল্লোড় করে অধিক রাত পর্যন্ত। আমি বললাম, এরকম কেন করো? বললো, বাড়ি ভাড়া নিয়েছি, পয়সা দিয়ে থাকছি, তাই এরকম করতেই পারি। এরকম আসলে অসংলগ্ন কথাবার্তা বলছে, কারণ মদ্যপ অবস্থায় রয়েছে। আরে আমি পাশে একটুখানিক আমার পাশে জমি আছে, জমির এখানে বাড়ির মেয়ে ছেলে ভাড়া দিয়েছে, আমরা জানতাম না। যার জমি ছিল তাকে জিজ্ঞেস করেছিলাম, বলেছিলাম যে আমরা, এটা তো ভদ্র পরিবেশ, এই পরিবেশে ভদ্রলোক যাতে হয়। সে বললো না, একটা বউ আর একটা ছেলে থাকবে, ভালো লোক। এখন দেখছি দিনের পর দিন নানা রকমের মেয়ে আসছে, নানা রকমের ছেলে আসছে, মদ খাচ্ছে, রাত 12টা 1টায় এখানে চিল্লামিল্লি করছে, মারামারি করছে। পাড়ার সব লোক ক্ষিপ্ত হয়ে গেছে। আজকে সেই কথা আমি বলতে গেলে
আমাকে এখানটায় 2-3 জন ছেলে এসে মারলো, আমি চিত হয়ে শুয়ে পড়লাম, অজ্ঞান হয়ে গেলাম। আমার বয়স অনেক, হাই প্রেসারের লোক ছিল আমি না। তো পরে এসছি, আমি তো ছিলাম না। ওরা মদ খেয়ে সব পার্টি চলছে ঘরের ভিতরে। মদ খেয়ে গালাগালি কিস্তি কাজটা আগের দিনও করেছিল। কজন ছিল? কজন ছিল? 5-6 জনের মতন ছিল। মদ খেয়ে ঘরে গালাগালি কিস্তি কাজটা চলছিল। তা ওখান থেকে আমি গাড়িটা তুলে তখন দেখি এখানে বাইরে বেরিয়ে গালাগালি দিচ্ছে, একটা কি বলবে দেখে নেবো। তখন আমার বাবা বলতে গেছে গালাগালি কিছু, আপনি কাকে বলছো বলতে গেছে, বাবাকে দাম করে ঠিক করে দিচ্ছে, মাথা কেটে গেছে। অভিযোগের ভিত্তিতে গোটা বিষয়টি তদন্ত করে দেখছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। ভদ্রেশ্বরের শ্যামনগর জুট মিলের 4 নম্বর গোডাউনে আগুন। গোডাউনে ব্যাপক হারে পাট মজুদ থাকায় আগুন কিছুক্ষণের মধ্যেই ভয়াবহ আকার ধারণ করে। পরবর্তীতে 5টি দমকল এসে আগুন নেভাতে সচেষ্ট হয়। ভদ্রেশ্বরের শ্যামনগর জুট মিলের গোডাউনে আগুন। স্থানীয় পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার সকালে ওই মিলের 4 নম্বর গোডাউনে আগুন লাগে। গোডাউনে ব্যাপক হারে পাট মজুদ থাকায় কিছুক্ষণের মধ্যেই আগুন ভয়াবহ আকার ধারণ করে। সূত্রের খবর, আগুনের তীব্রতায় গোডাউনের ছাদও ভেঙে পড়ে। ঘটনাস্থলে এক এক করে 5টি দমকল ইঞ্জিন এসে আগুন নেভানোর প্রচেষ্টা চালায়। কয়েক ঘন্টার প্রচেষ্টায় আগুন আয়ত্তে এলেও গোডাউনের ভেতরে থাকা সমস্ত কিছুই পুড়ে ছাই হয়ে গিয়েছে বলেই খবর। শুনেছি আমি যে গোডাউনে মাল ভর্তি ছিল, সেখানে আগুন লেগেছে। কিভাবে লেগেছে সেটা আমি বলতে পারবো না। আমাকে ম্যানেজমেন্টের সাথে বা যারা আমাদের ইউনিয়নের লিডার আছে তাদেরকে ফোন করে খবর নিয়েছি। সেরকম হয়তো মালের ক্ষতি হতে পারে, কিন্তু মানুষের এখনো সেরকম কোনো ক্ষয়ক্ষতি হয়েছে বলে আমি শুনিনি বা সেরকম কোনো ব্যাপার নেই। দমকলের ইঞ্জিন গেছে, ওনারা চেষ্টা করছে পিছন থেকে দেয়াল ভেঙে ঠেঙেও মালপত্র বার করার থেকেও মেন হচ্ছে আগুনটা, যেহেতু পাটের আগুন তো অনেক থাকতে পারে, পিছন থেকেও জল টল দিয়ে নেভানোর প্রচেষ্টা চলছে। ইউনিয়ন কি জানালো কোথায় আগুনটা লেগেছে? বুঝানো বললো। যদিও ঘটনায় হতাহতের কোনো খবর নেই। মিল কর্তৃপক্ষ আগুন লাগার বিষয় নিয়ে মুখ খুলতে চায়নি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আগামী 4 ফেব্রুয়ারি সরস্বতী পুজোর নিরঞ্জন শোভাযাত্রা। এই শোভাযাত্রাকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে হুগলি চুঁচুড়া পৌরসভার স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে গাছ ছাঁটার কাজ শুরু হলো। প্রতি বছর সরস্বতী পুজোর পরদিন প্রতিমা নিরঞ্জন শোভাযাত্রা হয় চুঁচুড়ায়, কিন্তু এবছর সরস্বতী পুজোর একদিন পরে এই শোভাযাত্রা আয়োজিত হবে, এমনটাই জানালেন হুগলি চুঁচুড়া পৌরসভার পুর পরিষদ স্বাস্থ্য জয়দেব অধিকারী। এবছর সরস্বতী পুজো পড়েছে 2 ফেব্রুয়ারি এবং শোভাযাত্রা আয়োজিত হবে 4 ফেব্রুয়ারি। এই শোভাযাত্রায় যাতে কোনো রকম বিঘ্ন না ঘটে সেই কারণে চুঁচুড়া সরস্বতী পুজো কমিটির সদস্যরা হুগলি চুঁচুড়া পৌরসভার পৌর প্রধানকে লিখিত আবেদন জানান। আশেপাশে থাকা গাছগুলি সামান্য ছেঁটে দিতে পারলে তাদের শোভাযাত্রায় সুবিধা হবে। সেই কারণেই হুগলি চুঁচুড়া পৌরসভার স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে এদিন গাছ ছাঁটার কাজ শুরু হয়। আশেপাশে থাকা যেসব গাছের শাখা প্রশাখা রাস্তায় ঝুলে পড়েছে সেই সমস্ত ডালপালাগুলি ছাঁটার কাজ শুরু হয় এদিন র্যাডারের সাহায্যে। এদিনের সমগ্র কর্মসূচি প্রসঙ্গে পুর পরিষদ স্বাস্থ্য জয়দেব অধিকারী জানান, 2025 সালের সরস্বতী পুজো প্রতিযোগিতার যে প্রত্যেক বছর হয়, এবছরে সেটা হচ্ছে। হুগলি চুঁচুড়া পৌরসভাকে চিঠি করেছিল যে তাদের প্রশাসনে যাতে কোনো অসুবিধা না হয়, 18 ফুট ডিস্টেন্স রেখে সমস্ত গাছপালা যেগুলো আছে সেগুলো টিউনিং করার জন্য আজকে আমরা তার প্রথম দিন আমরা তার সূচনা করলাম এবং কেন্দ্রীয় সরস্বতী পুজো কমিটির সদস্যরাও এখানে আছে। মাননীয় পৌরপ্রধান ও বিধায়ক অসিত মেম্বারের নির্দেশ মতো আমরা আজকে কাজ শুরু করলাম। পৌরপ্রধান বলেছে যেসব জায়গায় কর্তৃপক্ষ আছে ওগুলো যাতে বিভিন্ন দপ্তরকেই উনি নির্দেশ দিয়েছেন কাজগুলো করার জন্য। আমরা স্বাস্থ্য দপ্তর থেকে আজকে এই গাছগুলো টিউনিংয়ের কাজ শুরু করব। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। সাধের টমুনি খোঁজ 17 জানুয়ারি থেকে। তার খোঁজে সন্ধান চাই পোস্টার পড়ল শহরে। রাস্তা থেকে দিন 15 টমটমকে ওরফে টমুকে ঘরে তুলেছিলেন চুঁচুড়া জোড়াঘাটের যুবক দীপব্রত সেনগুপ্ত। সাধের নামটিও তাঁরই দেওয়া, তারপর কোলে পিঠে করে বড় করা। কিন্তু 17 জানুয়ারি ভোরে হঠাৎই টমি উধাও। বহু খোঁজাখুঁজি করেও আর খোঁজ মেলেনি। টমটম মানুষ নয়, বিড়াল।
পুলিশ কি খুঁজবে সেই প্রশ্নই ঘোরাফেরা করায় আর থানায় যাননি দীপব্রত। তাই নিজেই রঙিন ছবি সহ সন্ধান চাই পোস্টার ছাপিয়ে চুচুড়ার অলিতে গলিতে সেঁটে তমুর খোঁজ শুরু করেছেন তিনি। জানিয়ে শোরগোল পড়েছে শহরে, কারণ বিড়ালের সন্ধান চাই এ যাবৎ এমন পোস্টার শহরে পড়েনি বলেই মানছেন বর্ষিয়ান নাগরিকেরা। দীপব্রতর বাবা ঋতব্রত উত্তরপাড়ায় একটি গাড়ির ডিলারের মালিক। ছেলে প্রতিদিন সেখানে গিয়েই ব্যবসা দেখাশোনা করেন, কিন্তু তমুর খোঁজে ব্যবসামুখ হননি তিনি। ঋতব্রতর মা রূপা নাওয়া খাওয়া ভুলেছেন। ঋতব্রত চাইছেন যে কেউ তার তমুকে দেখলে একবার পোস্টারে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করুক। যোগাযোগ নম্বরের উপরে তাই তার করুণ বার্তা লেখা, দয়া করে উপকার করুন। এটা খুবই ভালো একটা উদ্যোগ, কারণ পশুপ্রেমী ছেলেটি আমার বন্ধুর ছেলে, এরা কুকুর বিড়াল এদেরকে নিজের মতো করে লালন পালন করে। তো হঠাৎই খুঁজে পাওয়া যাচ্ছে না বাড়ির বিড়াল, তো এটা দিয়ে মানুষকে যদি সন্ধান দিতে পারে, অনেক সময় হয় কোথাও গিয়ে আটকে থাকে বা কোথাও গেছে ফিরে আসতে পারছে না, সেক্ষেত্রে যদি মানুষ ছবিটা থেকে তাকে ফেরত দিতে পারে, ওটা প্রাণের চেয়েও প্রিয় হয় পোস্তরা। তো এটাতে খুবই ভালো উদ্যোগ, আমার মনে হয় এটা খুঁজে পাওয়া যাবে। তো এই সময় আর কি মিটিংয়ের টাইম, অনেক সময় যে মেল ক্যাট তারা একটু যায়, তো সেক্ষেত্রে 15-20 দিনও লাগে ফিরতে, 10-11 দিন প্রায় হয়ে গেল। সারাদিন ওরা খুঁজছে নিজেরা, সারাদিন পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি করে সারাদিন খুঁজছে, সারাদিন খুঁজছে। এটা বিরাট ভালো উদ্যোগ। এর আগে দেখেছেন এরকম পোস্টার পড়তে? না, প্রথম দেখছি, এরকম ভালো উদ্যোগ, আমি সাধুবাদ জানাই। আসলে আমাদের বিড়াল নাম হচ্ছে টমু, ও বয়স এখন 1 বছর 3 মাস। আমরা 15 দিন 17 দিন বয়সে আমরা পেয়েছিলাম। তো ওখানে দেখি ও একজন বাচ্চা বিড়াল একটা কাঁদছে, তো আমরা তুলে নিয়ে আসি। এবার আমাদের একটা বিড়াল আছে, মেয়ে বিড়াল, তো সে ওকে মারতে শুরু করে কিছুদিন পর। তো আমরা কী করি, তাকে আমরা ছেড়ে দিয়ে আসার পর কিছুদিন পর আবার তুলে নিয়ে চলে আসি। তারপর থাকতে থাকতে এমন হয়ে গেছে, পুরো বাচ্চা একদম সন্তানের মতো হয়ে গেছিল, ভাইয়ের মতো। তো মা তো বলতো আমার ছোটো ভাই মনে করতো। এবার যেহেতু এখন বয়স বাড়ছে, এবার সিজন টাইম এখন তো নিচে ঘোরাঘুরি করতো, নিচে ঘোরাঘুরি করতে করতে সকাল 5টার সময় উঠে বেরিয়ে চলে গেছে। এবার সেইদিনটা থেকে আমরা অন্যদিন আমরা নিচে গিয়ে মানে সবাই ওয়েট করি, কিন্তু সেদিনকে আমরা করাটা কারণে আমরা নিচে আসিনি। নিচে কিছু 1-1.5 ঘন্টা পর উপরে চলে আসতে গিয়ে ঘরে ঘুমিয়ে পড়তাম। এবার নিচে গিয়ে চলে যায়, তারপর থেকে আমরা বিভিন্ন জায়গায় পোস্টার টাকায় নিয়ে, মানে ওই টাইপের অনেক বিড়াল দেখতে পেয়েছি, কিন্তু তাকে প্রপারলি টমুকে কোথাও খুঁজে পাইনি। এবার ওই জন্য পোস্টার লাগিয়েছি, খুঁজে পাই তো খুব ভালো হয়, যদি কেউ খুঁজে দিতে পারে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। বিরতির পর থাকছে বহুতল হেলে পড়ার অভিযোগ চাঞ্চল্য শ্রীরামপুরে। বিরতির পর ফিরে আসবো আরো অন্যান্য খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. When it comes to comfortable and value for money accommodation, nobody matches Pothshati. Pothshati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhuksheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car.
comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shati, Hooghly. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. মা তারার কৃপা ধন্য মাতৃ সাধক জ্যোতিষ শাস্ত্রী বাস্তুবিদ রত্ন বিশারদ শ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোনো সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রীর সহায়। চুঁচুড়া শতাব্দী প্রাচীন দি ডিউক ক্লাবে একই ছাদের নিচে শান্ত ও সুস্থ পরিবেশে যোগা, জিম এবং মেয়েদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুঁচুড়াতেই বিশেষজ্ঞ কোচ দ্বারা বড় এবং ছোটদের টেনিস এবং টেবিল টেনিসের প্রশিক্ষণের পাশাপাশি রয়েছে খেলার সুব্যবস্থা। ভর্তি চলছে, সত্ত্বর যোগাযোগ করুন চুঁচুড়া খড়ির মোড়ের কাছে দি ডিউক ক্লাবে। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু, ব্যবসার লোন 9.20% থেকে শুরু, গোল্ড লোন 7.6% থেকে শুরু, প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই, অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। চুঁচুড়া শহরের প্রসিদ্ধ ফিজিওথেরাপিস্ট ডক্টর প্রদীপ রায়ের কাছ থেকে হাতে নাতে ফিজিওথেরাপি শেখার সুবর্ণ সুযোগ। গত 10 বছরের ও বেশি সময় ধরে 1000 জনেরও বেশি পেশেন্টকে সম্পূর্ণ সুস্থ করে তুলেছেন ডক্টর প্রদীপ রায় এবং তার কিউর এন্ড কেয়ার ফিজিওথেরাপি সেন্টার। এবার সেখানেই লাইভ প্র্যাকটিস সহ রিয়েল পেশেন্টকে ফিজিওথেরাপি করিয়ে হাতে নাতে শেখার সুযোগ। সঙ্গে আরও থাকছে অত্যাধুনিক যন্ত্র ব্যবহার এবং ডিজিটাল ক্লাসরুমের সুব্যবস্থা। ফিরে এলাম বিরতির পর। শ্রীরামপুরের কুমিরজলা রোডে বছর 2 আগে তৈরি আবাসনের একদিক বসে গেছে বলে দাবি প্রতিবেশীদের, তবে ওই দাবি মানতে নারাজ প্রমোটার। বছর 2 আগে শ্রীরামপুর স্টেশন রোড এলাকার কুমিরজলা রোডে একটি বহুতল তৈরি হয়। সেই বহুতলের একদিকেই বসতে শুরু করেছে। প্রতিবেশীদের অভিযোগ, বহুতল তৈরির পর দেখা গিয়েছে তাদের বাড়িতে ফাটল ধরছে, পাঁচিলেও ধরছে চির। তাদের সন্দেহ ওভারওয়েট হয়ে যাওয়ায় জমি বসতে শুরু করেছে। বাঘাযতীনের আবাসনের মতো ওই আবাসনও হেলে পড়লে কি হবে সেই চিন্তায় ঘুম ছুটেছে স্থানীয়দের। ফ্ল্যাটটা তো 1.5-2 বছর হলো, কিন্তু এর আগে তো বাড়ি ছিল, এটা খালি জমি ছিল না। এবং মদন বসু যিনি ছিলেন তিনি নিজে একজন ইঞ্জিনিয়ার ছিলেন, তার বেশ শক্তপোক্ত দোতলা বাড়ি ছিল। তারপর ফ্ল্যাট করতে গিয়ে কি ওভারওয়েটটা নিতে পারছে না নাকি এটাই চিন্তা, কিন্তু আগে তো খালি জমি, বা আমি অন্তত পুকুর দেখিনি। সেইভাবে আতঙ্কিত হই না, তাহলে জীবনে প্রতিটা মুহূর্তই আতঙ্কিত। আমার যেহেতু আমার হাজব্যান্ড ফোর্সে ছিলেন, সেহেতু যাতে এটা কিছু না হয়
ঠাকুরের কাছে সেই প্রার্থনা, অনেকের ধরুন অনেক কষ্ট করে একটা ফ্ল্যাট কিনতে হয়, তাদেরও অসুবিধা, আর প্লাস যদি কিছু হয় এখানে আমরা নয় দুজন, এখানেও তো রাস্তা দিয়ে যারা হাঁটবে আরও অনেক। ভেতরে কোনো রকম ফাটল ধরেনি, ফাটল দেখতে পাবে, কারণ ফাটল হলে ফাটতো। তার থেকে বড় কথা হচ্ছে যে লিফটটা তখন উঠতো না। এই লিফটটা যদি কোনো রকম বেশি হয় ফেলে তাহলে লিফট বন্ধ হয়ে যাবে। শ্রীরামপুর পুরসভার 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শুভপ্রসাদ ভট্টাচার্য বলেন, 2020 সালে প্ল্যান পাস করিয়েছিলেন তুষার ঘোষ। তারপর তিনি বহুতল তৈরি করেছেন। পুরসভা বিষয়টি জানতে পেরে প্রমোটরকে ডেকে যা যা ব্যবস্থা নেওয়ার সেটা নিতে বলে। এটা 2020 সালে প্ল্যান পাস, যেটুকু আমি আসার পর শুনেছি। আমি 2022 সালে ইলেক্ট হয়েছি এবং তারপর স্থানীয় বাসিন্দাদের মুখ থেকে শুনি যে ফ্ল্যাটটি হেলছে। তখন পৌরসভাতেও জানাই, পৌরসভা থেকে ওনাকে যে প্রমোটার তুষার ঘোষ যিনি রয়েছেন তাকে নোটিশও করা হয় এবং তাকে যা যা যাবতীয় বেসিক যা নেসেসারি ব্যবস্থা নেওয়ার কথা তাকে বলা হয়েছে। আমার তরফ থেকেও আমি নিজেও ওনাকে জানিয়েছি এবং সেটা অবগত করেছি যে আপনি যত তাড়াতাড়ি সম্ভব সেই নেসেসারি ব্যবস্থা নেওয়ার কথা সেটা উনি নেবেন, উনি আশ্বাস দিয়েছেন। এরপর যারা যারা পৌরসভার স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার রয়েছেন বা ইঞ্জিনিয়ার যারা যারা রয়েছেন তাদের সাথে কথা বলে যা যা বেসিক স্টেপ ওনাকে নিতে হবে। যদিও বহুতল নির্মাণকারী প্রমোটার তুষারকান্তি ঘোষ বলেন, মাটি কিছুটা খারাপ রয়েছে, তাই মেঝেতে একটু ফাটল এসেছে, তবে আবাসন হেলে পড়েনি বলেই মত তার। দেখুন, বাড়ি একটু সেটিং হয়, ওই বাড়ি হেলে যায়নি। সামনের মাটি একটু খারাপ আছে, সে মেঝেটা একটু ফাটল এসেছিল। আর কোনো বিল্ডিংয়ে কোনো রকম কোনো ক্র্যাক, কোনো রকম ডিস্টার্ব আমার আসেনি। শ্রীরামপুর মিউনিসিপ্যালিটি উনি ওটা ইন্সপেকশন করেছিলেন এবং তাতে রিপোর্ট কোনো খারাপ আসেনি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। MGNREGA এর দ্রব্য সামগ্রী সরবরাহকারী ঠিকাদারদের বকেয়া টাকা প্রদানের দাবিতে সরব হলেন রুরাল ডেভেলপমেন্ট কন্ট্রাক্টরস অ্যাসোসিয়েশনের হুগলি জেলার ঠিকাদাররা। বিভিন্ন দাবি দেওয়ার ভিত্তিতে রুরাল ডেভেলপমেন্ট কন্ট্রাক্টরস অ্যাসোসিয়েশনের হুগলি জেলার ঠিকাদাররা সরব হলেন। এই মর্মেই চুঁচুড়া ঘড়ির মোড়ে শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভ কর্মসূচি ও ডিএম অফিস অভিযান কর্মসূচি পালিত হয়। তাদের দাবি দেওয়াগুলির মধ্যে মূলত ছিল MGNREGA এর দ্রব্য সামগ্রী সরবরাহকারী ঠিকাদারদের বকেয়া টাকা অবিলম্বে প্রদান করতে হবে, পাশাপাশি এন্ট্রি বিনগুলি অবিলম্বে FTO করতে হবে। এছাড়াও ফিল্ডে হওয়া কাজগুলি অবিলম্বে এন্ট্রি করে FTO করতে হবে সহ একগুচ্ছ দাবি। এদিন প্রথমে চুঁচুড়া ঘড়ির মোড়ে শান্তিপূর্ণ এক অবস্থান বিক্ষোভ কর্মসূচি আয়োজিত হয়। এরপর সেখান থেকে এক প্রতিনিধি দল হুগলি জেলা শাসক অফিসে গিয়ে জেলা শাসককে তাদের দাবি দেওয়া সম্বলিত স্মারকলিপি প্রদান করেন। এদিনের কর্মসূচি প্রসঙ্গে রুরাল ডেভেলপমেন্ট কন্ট্রাক্টরস অ্যাসোসিয়েশনের হুগলি জেলার সভাপতি শেখ সফিউদ্দিন বলেন, দীর্ঘদিন ধরেই তারা বকেয়া টাকা পাচ্ছেন না, যার ফলে বহু ঠিকাদারই একসময় আত্মহরণের পথ বেছে নিয়েছেন। বারংবার কেন্দ্রের বঞ্চনার শিকার হচ্ছেন তারা, তাই রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে তাদের আবেদন দ্রুত তাদের সমস্যার সমাধান করা হোক। আজকে আমাদের 3 বছর যাবৎ MGNREGA মেটেরিয়াল সাপ্লাই করেছি, তার এখন পর্যন্ত আমাদের কোনো পেমেন্ট নাই। আজকে আমরা স্কুলের বাচ্চাদের, আমাদের নিজেদের বাচ্চাদেরকে আমরা লেখাপড়া করাতে পারছি না, স্কুলে ভর্তি করতে পারছি না, তাদের টিউশনি বেতন দিতে পারছি না। আজকে জিনিস বন্ধক দিয়ে ব্যাংকে পড়ে রয়েছে, সেখানে আমরা তার ইন্টারেস্ট মেটাতে পারছি না। আজকে এরকম করে করে আমরা কষ্টের মধ্যে এখনো বেঁচে আছি। আমাদের কিছু ঠিকাদার ভেন্ডার বন্ধু তারা আত্মহত্যা করে ফেলেছেন এই ঋণের দায়ে। তাই আমার মানবিক মুখ্যমন্ত্রী এবং অভিষেক ব্যানার্জির কাছে করজোরে অনুরোধ, যাতে করে উনি মানবিক দিক দিয়ে আমাদের ভেন্ডারদের দিক দিয়ে তাকে অন্তত আমাদের জন্য কিছু ব্যবস্থা করেন। কারণ 100 দিনের কাজের জব কার্ডের লেবারদের উনি মানবিক দিকে তাকিয়ে উনি পেমেন্ট করেছেন, আমরা অনেক খুশি হয়েছি। তাই আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করি এবং PNRD অফিসে আমরা করেছিলাম, ডেপুটেশন দিয়েছিলাম। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। ভূস্বর্গ কাশ্মীরের শতাব্দী প্রাচীন হস্তশিল্পকে বাঁচাতে উদ্যোগ হুগলির সামাজিক পেহেল ফাউন্ডেশনের।
প্রাথমিকভাবে 15 জন মহিলাকে প্রশিক্ষণ দেওয়া হয় এই ফাউন্ডেশনের পক্ষ থেকে। ভূস্বর্গ কাশ্মীরের শতাব্দী প্রাচীন হস্তশিল্পকে বাঁচাতে উদ্যোগ নিল হাওড়া ও হুগলির দুই সংগঠন। প্রাথমিকভাবে 15 জনকে প্রশিক্ষণ দেওয়া হলো। একটা সময় ছিল যখন প্রচন্ড ঠান্ডার হাত থেকে বাঁচাতে কাশ্মীরি মানুষরা বিশেষ ধরনের ঘাস দিয়ে কার্পেট তৈরি করে মেঝেতে বিছিয়ে দিত। শুধুমাত্র কাশ্মীরের ডাল লেক এলাকাতেই কয়েকশো হস্তশিল্পী এই কাজের সঙ্গে যুক্ত ছিল। কিন্তু বর্তমানে প্লাস্টিক জাতীয় সামগ্রী সহ বিভিন্ন উপকরণের ভিড়ে হারিয়ে যেতে বসেছে এই পরিবেশ বান্ধব কার্পেট। সেই হারিয়ে যাওয়া হস্তশিল্পকে আধুনিক রূপ দিয়ে পুনরুজ্জীবিত করার উদ্যোগ নিল হাওড়ার কদম নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। প্রশিক্ষণ দেওয়ার দায়িত্ব পেল হুগলির সামাজিক পাহেল ফাউন্ডেশন। গত 2রা জানুয়ারি থেকে 17ই জানুয়ারি পর্যন্ত 15 জন মহিলাকে প্রশিক্ষণ দেওয়া হয়। হিমাঙ্কের নিচে তাপমাত্রার মধ্যেই প্রশিক্ষণ চলে। প্রশিক্ষণের মধ্যে দিয়ে তৈরি হয় নানান রকম ঘর সাজানোর সামগ্রী। সামাজিক পাহেল ফাউন্ডেশনের ডিরেক্টর তাপস বৈদ্য বলেন, এমন একটা মহতী উদ্যোগের সঙ্গে সামিল হতে পেরে আমরা গর্বিত। এরকম একটা মহতী কাজের সঙ্গে যুক্ত হতে পেরে আমরা খুবই গর্বিত এবং আমাদের যিনি মাস্টার ট্রেনার তিনি দীর্ঘ 15 দিন ওই রকম ঠান্ডার ভেতরে থেকে কাশ্মীরের এই 15 জন মহিলাকে যিনি প্রশিক্ষণ দিতে পেরেছেন তার জন্য আমরা সত্যিই আনন্দিত এবং আমরা বেশি আরো গর্বিত এই কারণে যে কাশ্মীরের হারিয়ে যাওয়া শিল্প, যে ওয়াগুফ গ্রাস দিয়ে যে শিল্পটা, যে 300 বছরের পুরনো একটা ঐতিহ্য এবং হেরিটেজ ঘোষিত একটা হস্তশিল্প, যেটা আজকের ডেটে হারিয়ে যেতে বসেছিল এবং এই প্রশিক্ষণের মাধ্যমে এই হারিয়ে যাওয়া শিল্পটি আজকে পুনরুজ্জীবিত করা গেছে। তার জন্য আমরা অনেক বেশি আনন্দিত এবং এই প্রশিক্ষণের পরে মহিলারা আরো বেশি স্বনির্ভর এবং আর্থিকভাবে স্বনির্ভর এবং সামাজিকভাবে প্রতিষ্ঠিত হতে পারলে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। শ্রীগুরু সংঘের 41তম বাৎসরিক মিলন উৎসব অনুষ্ঠিত হচ্ছে ব্যান্ডেলের নলডাঙ্গায়। 27শে জানুয়ারি থেকে শুরু হওয়া এই অনুষ্ঠানটি চলবে 30শে জানুয়ারি পর্যন্ত। শ্রীগুরু সংঘের 41তম বার্ষিক মিলন উৎসব আয়োজিত হলো। কাপাসডাঙ্গা শাখা সংঘের পরিচালনায় ব্যান্ডেল নলডাঙ্গায় আয়োজিত হয় এই অনুষ্ঠান। 27শে জানুয়ারি থেকে শুরু এই অনুষ্ঠান চলবে 30শে জানুয়ারি পর্যন্ত। এদিন পতাকা উত্তোলন করে এই অনুষ্ঠানের সূচনা করা হয়। এরপরেই শুরু হয় মাতৃসংঘের অধিবেশন। তারপর ভাগবত পাঠ, কীর্তন, বহু ভক্ত সমাগম হয় এই উৎসবে। সমগ্র উৎসব প্রসঙ্গে কাপাসডাঙ্গা শাখা সংঘের প্রধান নারায়ণ দেবনাথ বলেন, আমরা কাপাসডাঙ্গা শাখা সংঘের পক্ষ থেকে বলছি, আমাদের প্রতি বছর আমাদের কাপাসডাঙ্গা শাখা সংঘে মিলন উৎসব হয়। এক এক সময় এক এক জায়গা হয়, যেমন গত বছর হয়েছিল কাপাসডাঙ্গা, আর এবার হচ্ছে নলডাঙ্গা। আমার সমস্ত গুরু ভাই বোনদের নিয়ে আমরা এই অনুষ্ঠান করছি, এটা আমাদের একটা আনন্দের বিষয় আছে। আমাদের অনুষ্ঠান 4 দিন ধরে চলবে। 27 তারিখ থেকে শুরু হয়েছে। 27 তারিখ গত বছর যেখানে সংঘ হয়েছিল, মানে মিলন উৎসব হয়েছিল, সেখান থেকে পজিশন করে আমরা গুরুদেবের পাদুকা, গুরুদেবকে নিয়ে আমরা এখানে এসে উপস্থিত হয়েছি আর কি। কালকে আমাদের পাদুকা আনানো হয়েছিল, তারপরে কালকে বাউল সঙ্গীত হয়েছিল, এমনি কালকে প্রোগ্রাম। আজকে কি আছে? আজকে আমাদের সকালবেলা পতাকা উত্তোলন হয়েছে, সবাই মানে ষষ্ঠী বচন হয়েছে, আর মাতৃসংঘ 11টা থেকে শুরু হয়েছে। এই মাতৃসংঘ আমাদের 4টে পর্যন্ত চলবে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন আছি আবহাওয়ার খবরে। গত 24 ঘন্টায় হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 23 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 14 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 64%। বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরো একবার। চুঁচুড়ার আক্রান্ত প্রতিবাদী প্রৌঢ়। বহুতল হেলে পড়ার অভিযোগ, চাঞ্চল্য শ্রীরামপুরে। এখনকার মতন খবর এই পর্যন্তই। প্রতিদিন ঠিক রাত 8টায় দেখতে ভুলবেন না হুগলি আজকে। নমস্কার।